আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি মাটির চুলায় গরুর মাংস রান্না করব, তাও আলু দিয়ে। তো কথা না বাড়াই, চলে আসুন রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আর মাটির চুলার রান্না এতটাই মজা। তো প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম। তো কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল আর এলাচ দারচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে বেশি দেবো, যেহেতু গরুর মাংস আমি রান্না করব। আর গরুর মাংস রান্না করতে চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, খুব বেশি না, পরিমাণ মতো, তাও একটু বেশি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই মুহূর্তে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সবগুলো উপকরণ হালকা পাতলা ভেজে নেব। মাটির চুলার রান্না আলহামদুলিল্লাহ এতটাই মজা, আল্লাহ মনে হয় যে একদম এক্সট্রা কোনো স্বাদই মাটির চুলা রান্না দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে 2টা টমেটো আমি দিয়ে দিলাম, কতটুকু কীভাবে কেটে নিয়েছি তা দেখতেই পাচ্ছেন। আর এখানে আদা দিয়ে দিলাম প্রায় 1 চামচ থেকে 2 চামচের মতো। এখানে আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর মাংসে যদি আদা না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আদার পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখন সবগুলো উপকরণ হালকা পাতলা ভেজে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ, কারণ গরুর মাংসে একটু মরিচের পরিমাণটা বেশি না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই কমেন্টস করে এবং একটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে, তাহলে কিন্তু নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমি এখানে জিরে দিয়ে দিলাম, জিরে দিয়েছি প্রায় 1 চামচের মতোই। তো এই তো আমার সবগুলো মশলা আমি হালকা করে ভেজে পানি অ্যাড করে দিলাম। এইখানে যে পানিটা আমি ব্যবহার করছি জাস্ট সবগুলো মশলা কষানোর জন্য। তো মশলাগুলো থেকে যখন তেল উঠে আসবে তখনই আমি মাংসগুলো ছেড়ে দিব। তো আমি এখানে মাংস নিয়েছিলাম প্রায় 1.5 কেজির মতো। এই মুহূর্তে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচের মতো। সাদা গোলমরিচের গুঁড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম জয়ফল জয়িত্রী যেটা আছে, এটা প্রায় আধা চামচ থেকে একটু কম, কারণ জয়ফল জয়িত্রী বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না, বাজে সেন্ট আসবে। এই তো যখন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে, তখন মাংসগুলো দিয়ে দিলাম। আর এই গরুর মাংসটা ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি মশলাগুলোর সাথে গরুর মাংসটাকেও মোটামুটি ভালো করে কষিয়ে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো যা বলছিলাম, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই 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 প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তাতে আমি খুব খুশি হব। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংস এবং মশলা দুইটাই কষি এসেছে। এখন আমি আস্তে আস্তে পানিটা দিব। পানির পরিমাণটা আমি দেখে শুনে বুঝে দিব, কারণ একসাথে অনেকগুলো পানি আমি দেব না। তো আমি হালকা একটু পানি দিয়েছি আর একটু কষানোর জন্য, যেহেতু গরুর মাংসটা ভালো করে না কষালে কিন্তু খেতে ভালো লাগে না। তো তাই আর কি। তো এই তো আমার গরুর মাংসটা কষিয়ে আসলো। তো এই মুহূর্তে পানি আমি আস্তে আস্তে এড করে দিলাম। আমি আরও 1 কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি একটি বিশেষ ধরনের জিনিস ব্যবহার করব, তা হচ্ছে আস্ত রসুন। আপনারা জানেন কিনা জানি না, যে কোনো গরুর মাংস বা মুরগির মাংসের মধ্যে যদি আপনারা দেশি আস্ত রসুন ব্যবহার করেন, তাহলে কিন্তু খেতে এত ভালো লাগে। এই মুহূর্তে দিয়ে দিলাম আলুগুলো। এই আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে কেটে রেখেছিলাম। আমি কিন্তু সচরাচর সেদ্ধ করে আসলে এভাবে তরকারি আমি রান্না করি না। জাস্ট এক্সপেরিমেন্টের জন্যই আমি আগে থেকে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম এবং এভাবে কেটে নিয়েছিলাম কিউব কিউব করে। তো আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো, তাই আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখন আলুগুলো যেহেতু মোটামুটি সেদ্ধ, তাই আমি সবগুলো উপকরণ প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর এই তরকারিটাতে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা মাটির চুলার রান্না, একটু ঝোল না রাখলে আসলে মাটির চুলার স্বাদটাই আসে না। যেসব আপুদের মাটির চুলার রান্নার অভিজ্ঞতা আছে অবশ্যই তারা জানাবেন। আর এটা আমার জীবনের প্রথম মাটির চুলার রান্না। আর প্রথমবারই আল্লাহ রহমতে তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে। এখন কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করে দেব। আর কেমন হয়েছে আজকের এই রেসিপি অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর বেল আইকনে অবশ্যই একটি প্রেস করে রাখবেন, আমি কোনো ধরনের রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটি রেসিপিতে। তো সবাই সুস্থ থাকুন, টাটা।